বিয়েরটা তোমরা পরে শুনবে, এখন আমাদের সামনে যেটা হবে সেটা হচ্ছে পিকলির এনগেজমেন্ট। তার জন্য নাকি মামা পুরো একটা লম্বা প্ল্যান বানিয়েছে। কি লম্বা প্ল্যান মামা? লম্বা প্ল্যান বলতে 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম কম আমার লাগছে, মানে লাস্ট দুদিন থেকে একটু কম লাগছে। মাঝখানে খুব বেশি ঠান্ডা ছিল, বাট এখন একটু মনে হচ্ছে যে এবার মনে আস্তে আস্তে শীতটা যাচ্ছে। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমাদের সোসাইটিতে ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ চলছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি এখান থেকে, মানে হয় না যে উইন্ডো থেকে একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, জানলা দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে। আই থিঙ্ক শুরু হবে, এখন অব্দি শুরু হয়নি। ও এসছে দেখতে, আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখ, তুইও দেখ, ক্রিকেট ম্যাচ হচ্ছে এখানে হচ্ছে। এখন গিয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আজকে আমি বানাবো উপমা ফর ব্রেকফাস্ট। অমিতকে দিয়ে সকাল সকালই একটা সুজির প্যাকেট আনিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষে। তোমাদের কাছে যদি কারি পাত্তা থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো, বাট আমার কাছে ছিল না, তো এইভাবেই করছি। এবার আমি সব সবজি নিচ্ছি। আমি আজকে নিচ্ছি গাজর, বিন। গাজর আর বিনটাকে এবার একটুখানি ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। সবজিগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি। যেরকম কোয়ান্টিটিতে তোমরা বানাতে চাও সেইভাবে তোমরা কিন্তু সুজি অ্যাড করতে পারো। 3 থেকে 4 মিনিট আমি ভালো করে আবার এটাকে ফ্রাই করে নেব। সুজিটা ব্রাউন হওয়ার আগেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। একটু জলটা বেশি দিতে হবে, সো দ্যাট ভালো করে সবকিছু বয়েল হয়ে যায়। 5 থেকে 7 মিনিট আমি এরকম করে হালকা হালকা করে নাড়িয়ে নেব, সো দ্যাট সুজিতে কোনো রকম লাম্পস না হয়ে যায়। 4-5 মিনিট বয়েল করার পরে দেখে নাও এরকম কিন্তু হয়ে যাবে দেখতে। এই রেসিপিটা তোমরা ডেফিনেটলি ট্রাই করো, খুবই হেলদি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুবই টেস্টি। ট্রাই করে যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। পাখিদেরকে খাবার দিয়ে দিয়েছি, দেখে না এখানে এসে গেছে, এসে ওরা ওদের মতন ভাবে খেয়ে না। শালিক পাখি আছে, আর এটা ঘুঘু পাখি বলে না রে অমিত, নাকি কি বলে? কোথায় গেলি? এটা এই পাখিটাও আসে প্রত্যেকদিন, এরাও 2-3 আসে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর খুবই ভালো লাগলো খেয়ে। এই ঘরটার অবস্থা যা তা হয়ে আছে, সেদিন সব জামা প্যান্টগুলো ধুয়েছিলাম অ্যান্ড সব এখানেই রেখে দিয়েছি, আজকে গুছাতে হবে। আর আমার একটা মিটিং আছে, মানে একটু টাইম পরেই মিটিং আছে, মিটিংটা একটুখানি লম্বা চলবে। তো আমি দেরি না করে এখন যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপর মিটিংটা অ্যাটেন্ড করতে বসবো। আর যদি আজকে সব কিছু টাইমলি করে উঠতে পারি তাহলে হয়তো আজকে বিকেলবেলা একটুখানি বাড়ি যাব আর 2-3 দিন থেকে আসবো। এটা প্ল্যান করেছি, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। এখন আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। দেখেছিস বাবুটা কে? ম্যাঙ্গো গার্লফ্রেন্ড। এই যে ম্যাঙ্গোকে দেখছে ওখান থেকে, ম্যাঙ্গো এদিকে আর ওকে দেখছে। পাপা ওটা কে হয় তোমার? কে হয় তোমার ওটা? কে হয়? গার্লফ্রেন্ড? পাপা যাও দাদির সাথে গার্লফ্রেন্ডের দেখা করো, যাও 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 যাও, গার্লফ্রেন্ডের সাথে দেখা করো, যাও যাও যাও। আমার পুজো করা হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমি রেডিও হয়ে নিয়েছি। ফাইনালি এখন বেরোচ্ছি। কটা বাজে আমি এখন জানি না কটা বাজে, দেখ 2:30-3টে বাজে, 2:30-3টে বাজে, 2:30-3টে, 4টে 4:30 বাজে এখন। আচ্ছা অমিতারও কোনো টাইমের হুঁশ নেই, যেহেতু আজকে স্যাটারডে, ওই জন্য আজকে ওর কোনো টাইমের হুঁশ নেই। এনিওয়েজ আমি এই ব্যাগটাতে সব গুছিয়ে নিয়েছি। এইসব জামা প্যান্টগুলো আমার একটু বাড়িতে নিয়ে যেতে হবে, এগুলো এখানে লাগবে না, তো বাড়িতে রেখে আসবো। অ্যান্ড দ্যাট ইজ দ্যাট, এখন বেরাচ্ছি। ফাইনালি আমি যাচ্ছি বাড়িতে কিছুদিন থাকার জন্যে। এটা আমি আবার বলছি, আগের বার গেছিলাম, গিয়ে আবার রিটার্ন চলে এসেছিলাম, বাট এইবার আমি 3 থেকে 4 দিন মিনিমাম থেকেই আসবো। এখন বেরোনো যাক। টাইম চালাতে হবে, তুমি এখানে পাপার খেয়াল রাখবে, ঠিক আছে? পাপাকে বলবে টাইমলি খেয়ে নিতে, আর তারপরে তোমাকে নিয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, ঠিক আছে বাবা? মা 2 দিনের মধ্যে চলে আসবে। এমনও হতে পারে মা কালকে সকালে উঠেই চলে আসতে পারে, বুঝছো? মাম্মা লাভ ইউ, ওকে। আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু পাপা ভূতের ভয় পায়, মনে আছে একদিন রাত্রেবেলা কিরা ভূতের ভয় পেয়েছিল?
সেরকম, ওকে? চুটু বাবা, মামা দিদি দেখ, আবার চুটতে হবে। সাবধানে রাখিস আমার বাচ্চাটাকে, ভিতু। যা যা যা, তোর থেকে বেশি ভালো করে রাখবো আমি ওকে, যা। বাবা আমি আছি তোর সাথে, ছেড়ে দে, দূর দূর করে তাড়িয়ে দে, আমি আছি বাবা। আর যদি বলে তোর ভয়টাই পাবি না, তাহলে কালকে সকালে ব্যাংক আমি আছি বাবা, আমি আছি, ওকে আমি আছি বাবা, তুমি চিন্তা করো না, তুমি মাকে যেতে দাও। কালকে সকালে চলে আসবি। হ্যাঁ, কোথাও যাবে না, ম্যাঙ্গো আমার সাথে থাকবে। পাপা, পাপা ম্যাঙ্গো, পাপা ব্যাংক তোকে চায় না। এবং আমাকেই চায়। আমার ক্যাব এসে গেছে, এখন বাড়ি যাওয়া যাক। মাকে বলেছি মা বাড়ি আসছি, দেখো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভেতরে যাওয়া যাক এখন। মা বাবা এখন আমাকে কথা শোনাবে, কিরে আজকে সূর্য ওঠেনি, তুই হট করে চলে আসলি, কি ব্যাপার, এরকম বলবে। মা কথা শোনাবা না? কিরে হঠাৎ, কি ব্যাপার? হ্যাঁ, এটা কে? এটা কে? এবার এবার 1 সপ্তাহ 10 দিন থাকবো। একদিন মাঝখানে? একদিন না, তুমি দেখো 10 দিন। আমি সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ দেখো 10 দিন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখো। চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ 10 দিন। মাকে এসে বলছি ভাই কই, বলছে কালকে ওর একটা ইভেন্টের কাজ আছে, সেই জন্য বেরিয়েছে। কটায় আসবে মা? আজকে আমাদের অনেক ডিসকাশন আছে, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও, মজা লাগবে। এই সবের জন্যই তো আমরা ওয়েট করে বসে আছি। এই দেখো মা এখানে হাসছে, বলছে দেখ আমরা কিরকম জিনিস বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে খড় দিয়ে এরকম একটা বেড টাইপের বানিয়ে দিয়েছে ওদের জন্য। এইগুলো ছিল আমাদের স্ট্রিট ডগ। শীত পড়েছে তো, ওটা খড় দিয়ে রাখলে ওরা ওখানে গিয়ে শুলে ওদের একটু ঠান্ডাটা কম লাগে। আর ওদেরকে যেন ভাইকে চেষ্টাও করে গেঞ্জি টেঞ্জি পরানো, বাট পরেও না, একজনকে শুধু পরানো যায়। হ্যাঁ, খেপে যায়, খুব রেগে যায় ওদেরকে, মানে গেঞ্জি ওরা মানে পরে না, পরাতে দেয় না। বলছে ঠান্ডায় কিছুভাবে তো ওদেরকে বাঁচাতে পারছি না, অ্যাটলিস্ট খড় পেতে দিই, মানে এমনি জায়গায় শুলে হয়তো বেশি ঠান্ডা লাগবে, ওটার উপরে হয়তো একটু বেটার লাগবে। চাদর গায়ে দিলে থাকে বস্তা এনে ভাই ওর মধ্যে খড় ভরেছে, বস্তার মধ্যে পরে পরপর 4টে-5টা পেতে দিয়েছে। হ্যাঁ, তো বস্তা পরে শোয়। হ্যাঁ শোয়, আবার ওই খড়গুলোকে টেনে টেনে বের করে ফেলে। এই দেখো ওকে এসে পড়েছে, আমরা তো ওয়েট করছি ডিসকাশনের জন্য। আমাদের এখন মিটং চলছে। এদিকে ভাইও চলে এসছে এখানে, মামাও এসে বলছে কিরে তুই আজকে এখানে এসে? আমি এসছি, কয়েকদিন থাকবো সত্যি। না ভালো হয়েছে। হ্যাঁ আমি কি আসি না বল, মা শুধু আমাকে অনেকদিন পরে দেখা হলো। অনেকদিন পর মা আবার এখান থেকে কমপ্লেন করছে, আসেই না। হ্যাঁ 1 মাস পরে দেখা হয়েছে। বাবাও এসে গেছে, এখন আমাদের জমজমাটি আমাদের মিটিং চলবে সামনে, সবার গল্প, এনগেজমেন্ট, বিয়ে আর বাবার ছেলের বিয়ে। হ্যাঁ বাবা একদম ঠিক বলেছে, মেয়ের বিয়ে আর ছেলের বিয়ে ঠিক একই সাথে। তোমরা তো জানোই যে সামনে দুজনের বিয়ে, তো এখন কন্যাদান এইসব নিয়ে কথা হচ্ছে, কি সেরেমনি হবে না হবে সবকিছু আমরা ডিসকাশন করছি। আমি ভাই বলছি কি পিকলির কন্যাদান কে করবে, তো মামা বলছে আমিই করবো। তা বলছে ছোট মামা বলছে ছোট মামা করতে হবে, কিন্তু ছোট মামা তো পারবে না। ছোট মামা সহ্য করতে পারে না খিদে, 10 মিনিট দেরি হলেই মাথা ঘোরে। খিদের থেকেও একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে হার্টে পেন হয়। মানে কোনো বিয়েতে ও এর মধ্যে ঢুকবেই না, ও হার্টে পেন হয়, চলে যাবে, ও মেনে নিতে পারবে। কান্না মানে কান্না না, ওর মা তো কাঁদে না, বাট ওর এত বুকে পেন হয়। মানে ছোট মামা বিয়ে বা কেউ কোথাও যাচ্ছে, কোনো প্লেনে উঠছে, এইগুলো ছোট মামা নিতেই পারে না। তুই পুনে যেতিস আসতিস, বলে কি তুই আর যাওয়ার দিন আর আসার দিন আমাকে মানে বলা যেত না, টেনশন হয়, ছোট মামা খুব টেনশন হয়। প্লাস এই মানে মেয়েদের বিয়ে হচ্ছে, তাহলে ভাবছে যে অনেক দূরে চলে যাবে আর দেখা হবে না, কিরকম একটা টেনশনে ছোট মামা ভোগে। তো হ্যাপি ক্লিক করে দেন, মামাই করবে, আমারও বড় মামাই করেছে। তারপরে সকালবেলায় এই 14 পুরুষে জল দেওয়া বা এগুলো সব করতে হবে, করার পরে তারপরে সন্ধ্যের পরে গিয়ে বিয়ে থার অনুষ্ঠান। আমাদের এখন রমরমা মিটিং চলছে বিয়ে নিয়ে। এই ওর তাড়াতাড়ি তোরটা নিয়েও বসতে হবে এক্ষুনি। বিয়েরটা তোমরা পরে শুনবে, এখন আমাদের সামনে যেটা হবে সেটা হচ্ছে পিকলির এনগেজমেন্ট। তার জন্য নাকি মামা পুরো একটা লম্বা প্ল্যান বানিয়েছে। কি লম্বা প্ল্যান মামা? লম্বা প্ল্যান বলতে 23 ফেব্রুয়ারি অনুষ্ঠানটা হচ্ছে, তো এবার 23 তারিখের আগে 21 তারিখ হচ্ছে সন্ধ্যাবেলায় সব গান বা নাচ যাই হোক, নাচ রিহার্সাল, আমাদের ডান্স রিহার্সাল প্র্যাকটিস হবে। হ্যাঁ। সেদিনকে রাত্রেবেলায় বাড়িতেই খাওনি দাওনি রয়েছে, খাওয়া দাওয়া। হ্যাঁ ওটা তো আমাদের কম্পালসারি, খাওয়া দাওয়া আর নাচ, এটা আমাদের কম্পালসারি। এটা
এর পরের দিন হচ্ছে একটা পুজো রয়েছে বাড়িতে, সানডে পুজো, সানডে পুজো। সেদিনকে দুপুরবেলায় ওই পোলাও যেরকম হয় আর খাওয়া কি, দাওয়া আবার। হ্যাঁ ফুলকপি, তারপরে আর প্লাস আমাদের রিহার্সাল, হ্যাঁ প্লাস আমাদের নাচ ডান্স। হ্যাঁ ওটা প্র্যাকটিস, হ্যাঁ ও প্র্যাকটিস থাকছে। এরবার সন্ধ্যাবেলায় হচ্ছে খাওয়ানি দাওয়ানি করে পার্ট ছুটি, 2 হ্যাঁ ছুটি। হ্যাঁ তারপরের দিন মানে সকাল থেকে খাওয়া দাওয়া, আর ওই যে এনগেজমেন্ট মেন, হ্যাঁ। মানে আর- মোটামুটি আমাদের 3 দিনের প্রোগ্রাম। 3 দিনে ফুল হ্যাঁ। প্রোগ্রাম 3 দিন। হ্যাঁ আর হচ্ছে 4টের থেকে মোটামুটি মানে প্রোগ্রাম স্টার্ট Start হয়ে হয়ে যাবে, যাবে, হ্যাঁ। 4টের থেকে মোটামুটি 8টা 9টা যতক্ষণ চলে আর কি। ততক্ষণ চলবে। ততক্ষণ। আর অলরেডি ভেন্যু মোটামুটি সিলেক্ট হয়ে গেছে, সেটা তোমরা মামির ব্লগে দেখতে পাবে। সেদিন আমরা ব্লগ করেছি, মানে মামি করেছে, সেদিন আমি ব্লগ করিনি। মামির চ্যানেলে গিয়ে তোমরা ভেন্যুটা দেখো নি, এখনো যদিও মামি পোস্ট করেনি, 2-3 দিন পরেই পোস্ট করবে। আমি একটা ব্লগ করেছি, কি ব্লগ করেছে সেটা আমি দেখে, ওরা ছাড়বো এবার। হ্যাঁ এই মা সোনু মিলে সব ভিডিও বানিয়েছে আমাকে দেখার জন্য, মা এগুলো কি বানিয়েছো তুমি, বলছে এইগুলোই চলবে, তুই দেখিস। ঠিক আছে বা থাকুক, আবার শুধু মা একা না, মা আর সোনু ডুয়েটে। আমাদের এখন মিটিংটা কন্টিনিউ চলছে। এখন কি কি মেনু হবে, কিরাম কি ডেকোরেশন হবে। এখন তো বাড়িতে আমাদের ইনহাউস লোক আছে, বল মামা, ইনহাউস লোক হয়ে গেছে এখন, সবাই এখন এই নিয়ে বসা হচ্ছে। সবাই দেখতে পেলে মানে লম্বা মিটিং চললো, আমাদের গল্প হচ্ছিল। বেসিক্যালি তোমরা সবাই জানো যে নেক্সট মান্থ হচ্ছে পিকলির এনগেজমেন্ট, অ্যান্ড মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার হচ্ছে ভাইয়ের আর পিকলির বিয়ে। অ্যান্ড তার আগে বা পরে, মানে একদম 2 মাস আগে বা 2 মাস পরে আর একজনেরও বিয়ে। সব কাজিনসদের বলেইছি পর বিয়ে হবে এখন। তো সেই সব নিয়ে আমাদের এখন মিটিং চলছিল, গল্প হচ্ছিল কি ডেট, কি না কি কি হতে পারে এইসব। এখনও যদিও কিছু ফিক্স হয়নি, বিয়ে নিয়ে কিছু ফিক্স হয়নি, এনগেজমেন্টটা তো তোমাদেরকে বললামই। বাট হ্যাঁ, এই টাইমে এইসব গল্প করতে খুব ভালো লাগছে, অ্যান্ড খুব মজাও হচ্ছে। মা আমাকে এখানে টাটা করতেছে, টাটা, ঠান্ডায় তো মরে যাবা। কম্বল দিতে হ্যাঁ কম্বল দিয়ে গেছে, এখানে কম্বল আছে। টাটা টাটা, কালকে মনে হচ্ছে বাড়ি চলে যাবো। না গো, মাকে খেপাচ্ছি, যাবো না। যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা দেখতে ভালো লেগেছে। বাড়িতে আসলে না এত গল্প চলে যে সেরকম একটা ব্লগ করে ওঠা হয় না। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।